নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে। আমরা যখন কস্টলি কোনো প্রোডাক্ট পারচেস করি, যেমন মোবাইল হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, তো এইসব ক্ষেত্রে আমরা কিছু ডাউন পেমেন্ট করে থাকি আর কিছু বাকি থাকে। বাকি থাকা অ্যামাউন্টের উপর আমরা কিন্তু মান্থলি ইএমআই দিয়ে থাকি। আজকের আলোচ্য বিষয় এটি যে ইএমআই ক্যালকুলেশন কিভাবে করবে এক্সেলের মাধ্যমে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ইএমআই ক্যালকুলেশন কিন্তু আমরা যদি গুগলে এসে সার্চ করি, যেমনটি আমি উপরে লিখেছি ইএমআই ক্যালকুলেটর, এখানে কিন্তু অনেকগুলি ইএমআই ক্যালকুলেটরের পেজ খুলে গেছে। অর্থাৎ যেমন এখানে আছে হলো ইএমআই ক্যালকুলেটর .net, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকেও লোন ইএমআই ক্যালকুলেটরের অপশন আছে, এইচডিএফসি ব্যাংকের থেকেও আছে, এক্সিস ব্যাংকের থেকেও আছে। তো এ তো গেল অনলাইনের মাধ্যমে কিভাবে করবে তার প্রসেস। যদি আমরা ম্যানুয়ালি অর্থাৎ এক্সেলের মাধ্যমে ইএমআই ক্যালকুলেশন বের করি, তো কিভাবে বের করব? আমি একটি এক্সেল শিট খুলে নিয়েছি আর এখানে একটি ফরম্যাট আমি রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছেন লেখা আছে ইএমআই ক্যালকুলেটর। লোন অ্যামাউন্ট আমি রেখেছি, ইন্টারেস্ট রেট রেখেছি, কতদিনে শোধ করবেন অর্থাৎ পিরিয়ড সেটি লিখে রেখেছি, এবং মান্থলি ইএমআই এখানে কত হবে সেটিও এখানে লিখে রেখেছি। এখানে যদি আমরা ইন্টারেস্ট রেটটিকে পরিবর্তন করি, যেমন ধরেন এখানে আছে হলো 9%, আমি যদি এটিকে 12% করি তাহলে কত হবে? 5 লাখের উপরে 12% হারে 5 বছরের সুদ আসছে হলো প্রতি মাসে 11,122 টাকা। যদি আমরা পিরিয়ডটিকে একটু কমিয়ে দিই, অর্থাৎ 5 বছরের থেকে 2 বছরে নিয়ে চলে আসি, তাহলে কত আসছে? 23,536 টাকা মান্থলি ইএমআই শো করছে। আমি এখানে একটি ফর্মুলা যোগ করে রেখেছি। উপরে কোনো একটি চেঞ্জ করা মাত্রই কিন্তু মান্থলি ইএমআই কত হবে সেটি এখানে শো করবে। আপনারা চাইলেও এটিকে বাড়িতে বসে এক্সেলের মাধ্যমে করতে পারেন। এই ফরম্যাটটিকে আপনারা তৈরি করতে পারেন। লোন অ্যামাউন্ট লিখতে পারেন, উপরে ইন্টারেস্ট রেট লিখতে পারেন। ইন্টারেস্ট এক সময় এক রকম হয়, আপনারা যেই প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে ইন্টারেস্ট রেট হবে, সেটি আপনারা এখানে দেবেন। কত দিনে অর্থাৎ কত বছরে শোধ করবেন সেই বছরটি এখানে লিখবেন। লেখার পরে কি করবেন? প্রথমে আপনারা এখানে একটি ইকুয়াল টু লিখবেন। ইকুয়াল টু লেখার পরে আপনারা কি করবেন, ভালোভাবে দেখবেন আমি এখানে কি করছি, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে এই ফর্মুলার মাধ্যমে কিন্তু ইএমআইটি কিভাবে ক্যালকুলেট হচ্ছে সেটি দেখতে পারবেন। তো প্রথমে ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দেওয়ার পরে আপনারা লিখবেন পিএমটি, ঠিক আছে? যেমনটি এখানে লেখা আছে পিএমটি, এটি ছোট হাতে হয়ে গেছে, তো এটিকে বড় হাতে লিখবেন পিএমটি। পিএমটি লেখা হলে এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেটটি কি করে দিবেন? শিফট +9 ক্লিক করলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে। এবার এখানে কি করব আমরা? প্রথমে ইন্টারেস্ট ভাগ করব। ইন্টারেস্ট এটি আছে হলো বছরে, বছরে হচ্ছে 5 লাখের উপরে 12% নেবে। আমরা এখান থেকে ইন্টারেস্ট যে রেটটি আছে রেটটিকে ক্লিক করব। এবার আমরা এটিকে ডিভাইড করব, ঠিক আছে? ইন্টারেস্টকে ডিভাইড করব 12 দিয়ে, অর্থাৎ এটি 12 মাসে ভাগ হবে। হয়ে গেল। এবার এখান থেকে আমরা দিয়ে দেব হচ্ছে কমা। ভালোভাবে দেখবেন আমি কি করছি। প্রথমে ইকুয়াল টু লিখবেন, তারপর পিএমটি লিখবেন, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনি এখান থেকে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট সেটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিভাইড অপশনটিতে ক্লিক করবেন। করার পর 12 মাসে ভাগ করার জন্য এখানে 12 লিখবেন, তারপর কমা। কমা দেওয়ার পর এবার চলে আসবেন হচ্ছে পিরিয়ড, অর্থাৎ কত বছর, সে বছরে ক্লিক করবেন। বছরে ক্লিক করা মাত্রই এই বছরটি কিন্তু নিচে শো করবে। করার পর এবার এটিকে ইনটু করবেন, অর্থাৎ গুণ করবেন এটিকে হচ্ছে 12 দিয়ে, 12 মাসে। তো আমরা যেহেতু মান্থলি ইএমআই বের করব, তার জন্য কিন্তু একবার ডিভাইড 12 হবে, একবার ইনটু 12 হবে। ইন্টারেস্ট রেট ডিভাইড 12 হবে, পিরিয়ড অর্থাৎ বছরটি গুণ 12 হবে। হওয়ার পর এবার আমরা একটি কমা দেব। কমা দেওয়ার পর এখানে আমরা এবার মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্নটি ক্লিক করব। বিয়োগ চিহ্নটি ক্লিক করার পর এবার আমরা উপরে যে অ্যামাউন্টটি আছে অর্থাৎ লোন অ্যামাউন্ট, ধরুন এখানে আপনার লোন অ্যামাউন্ট ছিল 7 লাখ। 7 লাখের মধ্যে আপনি 2 লাখ ডাউন পেমেন্ট করেছেন, বাকি আছে 5 লাখ। তো 5 লাখের উপরেই কিন্তু আপনার মান্থলি ইনস্টলমেন্ট আসবে। তো এবার এখান থেকে আমরা মাইনাস লিখে লোন অ্যামাউন্ট যেটি আছে 5 লাখ, সেই 5 লাখ অ্যামাউন্টটি
ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা শিফট টিপে 0 ক্লিক করব। দেখতে পারবেন এখানে ফার্স্ট ব্র্যাকেট বন্ধ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এটিকে এন্টার করব। তো দেখতে পাচ্ছেন উপরের অ্যামাউন্ট আর নিচের অ্যামাউন্ট কিন্তু সেম হয়ে গেছে। তো আমি এটিকে একটু বড় করে দিচ্ছি। দেখতে পেলেন উপরের অ্যামাউন্ট আর নিচের অ্যামাউন্ট কিন্তু সেম আছে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে লোন অ্যামাউন্টের ঘরে 5 লাখের জায়গায় 7 লাখ লিখে দিই, তো দেখতে পাচ্ছেন উপরে আমি যে ফরম্যাটটা রেডি করেছিলাম আর এখন যে ফরম্যাটটি আপনাদের সামনে তৈরি করলাম, দুটোরই কিন্তু ফিগার সেম আছে। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে বাড়িতে বসে এক্সেলের মাধ্যমে ইএমআই এর ক্যালকুলেটর তৈরি করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব, ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরে আর একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।